আসসালামু আলাইকুম। আমি ডক্টর নাজরানা ফাতেমা, হোমিওপ্যাথিক ফিজিশিয়ান আর শিফা হোমিও সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বর্তমানে খুব কমন একটি সমস্যা, সেটি হচ্ছে ইউরিন ইনফেকশন। এই ইউরিন ইনফেকশন নিয়ে অনেকে আমার কাছে জানতে চেয়েছেন। মূত্রতন্ত্রের যে কোনো অংশের যদি জীবাণুর সংক্রমণ হয় সেক্ষেত্রে সেটিকে ইউরিন ইনফেকশন বা প্রস্রাবের সংক্রমণ বলে। ডাক্তারি ভাষায় একে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআই বলা হয়। তো এর লক্ষণগুলো কী কী? আসলে প্রথমত যে লক্ষণটি আমরা পাই সেটি হচ্ছে প্রস্রাবের সময় জ্বালাপোড়া করে, প্রস্রাবের আগে অথবা পরেও জ্বালাপোড়া করতে পারে এবং ব্যথা করতে পারে। স্বাভাবিকের চেয়ে ঘন ঘন প্রস্রাব হতে পারে, রাতে বারে বারে প্রস্রাবের বেগ হতে পারে এবং বারবার প্রস্রাব লাগতে পারে। অস্বাভাবিক গন্ধযুক্ত বা ঘোলাটে প্রস্রাব হতে পারে। হঠাৎ প্রস্রাবের বেগ হয় এবং প্রস্রাবের বেগ ধারণ করতে কষ্ট হয় বা প্রস্রাবের বেগ ধরে রাখতে পারা যায় না। তলপেটে প্রচণ্ড ব্যথা হয়, প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে, কোমরের পেছনে পাঁজরের নিচে ব্যথা হতে পারে, জ্বর আসে কিংবা শরীরে কাঁপুনি দিয়ে জ্বর আসতে পারে, শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কমে যেতে পারে এবং ক্লান্তি ও বমি বমি ভাব লাগতে পারে। এই লক্ষণগুলো যদি কারো শরীরে প্রকাশ পায় সেক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের ইউরিনের ইনফেকশন হয়েছে। এই লক্ষণগুলো অনুযায়ী আমাদের অনেকগুলো মেডিসিন আছে, সেক্ষেত্রে সেই মেডিসিনগুলো যদি আমরা প্রয়োগ করি তাহলে রোগী কিন্তু খুব দ্রুতই সুস্থ হয়ে ওঠে। এক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে আপনাদের মহিলাদের ক্ষেত্রে এই ইউরিনের ইনফেকশনটা যেহেতু খুব বেশি দেখা যায়, সেই মহিলাদের যাদের একবার ইনফেকশন হয় তাদের কিন্তু বারবার ইউরিন ইনফেকশনের ঝুঁকি থাকে এবং তাদেরকে অ্যান্টিবায়োটিক সেবন করতে বলা হয়। সেক্ষেত্রে আমরা হোমিওপ্যাথিতে বলছি যে হোমিওপ্যাথিক ডাক্তাররা যেহেতু আমরা লক্ষণভিত্তিক রোগের চিকিৎসা করি, সেহেতু যেমন আমি যদি এখানে রুগীর কেস লেখা আছে সেখান থেকে যদি আমি বর্ণনা করি যে ইউরিন আর্চ ক্যান নট কন্ট্রোল, এই রুগীটি আমার ইউরিনের আর্চটি কন্ট্রোল করতে পারছিল না বলে তাকে কিন্তু সেই অনুযায়ী আমাকে বারবার যেহেতু তার প্রস্রাব লাগছে এবং প্রস্রাব ধারণ করতে সে অসমর্থ হচ্ছে, সেক্ষেত্রে আমি তাকে সেভাবেই লক্ষণ অনুযায়ী ওষুধ দিয়েছিলাম, যে ওষুধ দেওয়ার পরে সে কিন্তু সম্পূর্ণভাবে সুস্থ হয়। এইসব ইউরিনের ইনফেকশন কেসগুলো কিন্তু খুব ভালোভাবে প্রস্রাবের আগে পরে জ্বালাপোড়া, প্রস্রাবের সময় কেটে ফেলার মতো ব্যথা বা জ্বালাপোড়া, এই রোগীগুলো কিন্তু খুব সহজেই হোমিওপ্যাথিতে আমাদের হোমিওপ্যাথিক মেডিসিন সেবনে খুব দ্রুতই সুস্থ হয়। তো আপনারা অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হবেন এবং শরণাপন্ন হয়ে তাদের কাছ থেকে চিকিৎসা নিলে আমি আশা করছি যে খুব দ্রুতই আপনার ইউরিনের ইনফেকশন থেকে মুক্তি লাভ করবেন। ধন্যবাদ সবাইকে।